গাইস, স্টেকের মেন মশলা হচ্ছে রোজমেরি। আসসালামু আলাইকুম গাইস, আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের ব্লগটা হবে স্টেক বানাবো আমি একটা। মেন কথা হচ্ছে আজকে আর্জেন্টিনার খেলা আছে, আমার ওয়াইফের টিমের খেলা, আমার বাবার টিমের খেলা, বাট আমি ব্রাজিল করি। আমি হচ্ছে এখন স্টেকের জন্য কিছু মশলা লাগবে, এই মশলা তারপর কিছু সস এগুলো লাগবে, এগুলো আমি এখন আনতে ইউনিমার্টে যাচ্ছি। আপনাদের সাথে ইউনিমার্টে যেয়ে দেখা হবে। গাইস, ইউনিমার্টে এসে যে রোজমেরি পেয়ে গেছি স্টেকের জন্য। রোজমেরি মাস্ট লাগবে আমাদের, আর হচ্ছে আর কী জিনিস লাগবে। গাইস, আমরা মাত্র ইউনিমার্ট থেকে বাজার করে আসলাম শর্মা টামাস্কোতে, শর্মা খেয়ে একদম বাসায় যাব। বাসায় গিয়ে আপনাদের সাথে এই স্টেকের রেসিপিটা শেয়ার করব, আর কীভাবে স্টেক বানাচ্ছি আর কী বানাচ্ছি ওগুলো দেখাবো। এইমাত্র বাসায় এসে বললাম, আর কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছে ভিডিওর মাধ্যমে। এইগুলো হচ্ছে আমরা সব কিছু নিয়েছি আমাদের আজকে রাতে আর্জেন্টিনা ম্যাচ হবে তার জন্য। গাইস, আমাদের বাসায় কে আসে জানেন? আমার বোন আসে, দেখেন, হাই দিয়ে দাও সবাইকে। আমার বোন আজকে আর্জেন্টিনা খেলা দেখার জন্য আইসা পড়ছে। আমরা সবাই মিলে এখন আর্জেন্টিনা খেলা দেখবো, একটু পরে স্টেক খাবো আর আর্জেন্টিনা খেলা দেখবো। কি বুড়ি, কি বলবা? কি কিছু বলো? কি কিছু বলবো না? বাই বি দিয়ে দাও সবাইকে, বাই। আর গাইস, এদিকে আমার বাবা তান্দুরি চিকেন বানাচ্ছে, মাত্র ফ্রাই প্যানে দিয়ে দিল চিকেনটা। গাইস, চিকেনটা হতে 20 মিনিট সময় লাগবে, 20 মিনিট পর এটা হয়ে যাবে। আর বাকি চিকেনগুলো হচ্ছে আমরা এয়ার ফ্রায়ার বানিয়ে দিছি, এটা একটা তাওয়াতে হিট হচ্ছে, আর একটা হচ্ছে এয়ার ফ্রায়ার দিতেছি। এয়ার ফ্রায়ার হচ্ছে, আমি এয়ার ফ্রায়ারটা খুলে দেখাই আপনাদেরকে। বাড়িটার রেসিপি সম্পূর্ণ আমার বাবা বানাইছে, এগুলা এখনও দেখতে আমি ঘুমাইছিলাম, তা দেখাতে পারেন নাই। গাইস, আমাদের চিকেন তান্দুরিটা হয়ে গেছে, এখন এটা আমরা আনপ্যাক করে দেখাবো। এটা একদম লো হিটে খুবই সুন্দর ময়েস্ট হয়ে যায়, আর একদম ধোয়া ওঠা চিকেন, খুবই জুসি হয়েছে। এটা তান্দুরি চিকেনের যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো দিয়ে আমরা আলু দিয়ে ওয়েজেস বানাচ্ছি। এগুলো আমরা ফ্রাই করবো যে সেম ওয়েতে ফয়েল পেপার দিয়ে স্টেকের সাথে খাবো। ফয়েল পেপারটা র্যাপ করার পরে আমরা এখন এটাকে তাওয়ায় দিয়ে দিব, মানে ফ্রাই প্যানে। এটা ফ্রাই প্যানে লো হিটে এটা হতে থাকবে। গাইস, এইমাত্র হয়ে গিয়েছে আমাদের পটেটো ওয়েজেসটা, যেটা গ্রিল করেছিলাম তার মধ্যে। যাদের বাসায় ওভেন নেই তারা এটা ইউজ করে বানাতে পারবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসেন দেখাচ্ছি। ওফ, কি গরম! একটা ফয়েল পেপার দিয়ে এত জোস, এত মজার জুসি মানে ওয়েজেস হতে পারে, এটা বলার বাইরে। আমি এটা খায় দেখাই আপনাদেরকে। অনেক গরম, ও হাত দিয়ে ধরতেও পারতেছি না। এক কথা অসাধারণ, খুবই মজা ছিল, খুবই ভালো লাগতেছে, খুবই জোস একটা টেস্ট। আপনাদের বাসায় যাদের ওভেন নেই তারা এভাবে বানায় খাবেন। স্টেকের মাংসগুলো আমরা কেটে নিছি, আর হচ্ছে মাশরুমগুলো কেটে নিছি। এখন এগুলো প্রিপেয়ার করব, আর রান্না করে আপনাদের দেখাচ্ছি কীভাবে আমরা বানাবো এগুলো। গাইস, সসের জন্য এখন আমাদের একটা গার্লিক লাগবে, গার্লিক ক্লোভস। আমি এটা হচ্ছে দেখাচ্ছি আপনাদের কেটে। আমাদের রসুনটা কাটতে হবে ভালো করে, কুচি কুচি করে সসের জন্য। গাইস, রসুনগুলো একদম কুচি কুচি করতে হবে, কুচি কুচি একদম মিহিন করে ফেলবেন। মিহিন করে এটা বোল নেবেন, বোলের মধ্যে দিবেন। তারপর কী কী ইনগ্রিডিয়েন্টস দিতে হবে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাইস, ওই রসুন কুচিগুলো আমরা এখানে বাটিতে দিয়ে দিচ্ছি। এখন লেবুর রস দিব, আমাদের পুরো একটা লেবু লাগবে। পুরো একটা লেবু আমি এখানে দিয়ে দিব, ভালো করে চিপড়ে নেবেন। আমরা এখানে আমেরিকান বারবিকিউ সসটা ইউজ করতেছি, বারবিকিউ সসটা। আপনাদের কাছে যে ব্র্যান্ডেরই থাকবে ওটা ইউজ করতে পারবেন। এখানে একটু বেশি পরিমাণ দিবেন, কারণ একটু স্মোকি ফ্লেভারটা লাগবে আমাদের, তাই আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি। ডার্ক সয়া সস আমরা ইউজ করতেছি এখানে 2 মুখা লাগবে। এই রসুনের গুঁড়োটা একটু দিবেন, আমরা রসুনের ফ্লেভারটা রাখতেছি একটু স্ট্রং ফ্লেভার, খুবই ভালো লাগবে এটা খেলে। আমি এটা দিচ্ছি। যে রসুনের গুঁড়ো একটু দিবেন, অল্প সামান্য পরিমাণ। আপনারা হচ্ছে সসের মধ্যে 2 চামচ কাসুন্দি দেবেন, এটা হচ্ছে সিক্রেট, এটা ইউজ করবেন, দেখবেন খুবই মজা হয়। বেশি দিবেন না, জাস্ট অল্প একটু দিবেন,
এটার পুরোটা প্রপারলি এখন মিক্স করতে হবে। আমাদের একটু টমেটো প্রাণ কেচাপ ইউজ করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় সস, এটা একটু বেশি পরিমাণে ইউজ করবেন। তারপরে একটুখানি অল্প একটু জাস্ট ঘি দিবেন, কারণ আমি ঘি দিচ্ছি এখানে আমাদের স্টেকটাতে যাতে একটা ঘিয়ের ফ্লেভার আসে, আর বাটার তো ইউজ করবোই, তার জন্য এটা ইউজ করতে হবে। আমি এখন মিক্স করতেছি সসটা, একটু পরে আমি স্টেকটা বসায় দিব, আপনাদেরকে দেখাচ্ছি। গাইস, এর মধ্যে হচ্ছে একটু সল দিয়ে দেবেন স্বাদ অনুসার। আপনাদের যদি অরিগানো ফ্লেক্স ভালো লাগে তাহলে অরিগানো ফ্লেক্সের ফ্লেভারটা একটু ইউজ করতে পারেন। গাইস, স্টেকের মেন মশলা হচ্ছে রোজমেরি। আমরা এখন রোজমেরিগুলো ওয়াশ করব। গাইস, এই যে এখন একটা প্যান নিছি, প্যানটা আমাদের দিতে হবে, একটু হিটটা একটু লো করে দিতে হবে। তারপরে প্রথম কাজ হচ্ছে বাটার। আমরা এখন বাটারটাকে মেল্ট করব। বাটারটাকে ওপেন করে এটা লো হিটে একদম মেল্ট করতে হবে। গাইস, এদিকে বাটারটা এখন মেল্ট হচ্ছে। এই বাটার মেল্ট হওয়া অবস্থায় আমরা রোজমেরি কিছুগুলা নিব। রোজমেরি তো ছিটতে ভুলে গেছি। এখানে শুধু আমরা রিয়েল রোজমেরি ইউজ করতেছি না, রিয়েল রোজমেরির সাথে আমরা এখানে ড্রাইড রোজমেরি আছে, ওই ড্রাইড রোজমেরিটা ইউজ করবো। এটা গাইস, এখন রোজমেরি দিয়ে দিলাম, ড্রাই রোজমেরি আর হচ্ছে রিয়েল রোজমেরি দিয়ে দিয়েছি। এটা বাটারের মধ্যে একটু ফ্লেভারটা ছড়াচ্ছে, আর এটার স্মেল নিয়ে দেখবেন খুবই সুন্দর একটা স্মেল বের হবে। ও জোস। আর হচ্ছে কিছু গার্লিক নিব, গার্লিকগুলো এখানে দিয়ে দিব, এগুলো ফ্লেভারের জন্য দিচ্ছি আমরা। এগুলোই হচ্ছে মেন স্টেকের। এগুলো যত সুন্দর করে আপনি টস করবেন তত ভালো এটা মানে রেজাল্ট পাবেন। সো এটা যাতে পুড়ে না যায় এগুলো খেয়াল রাখবেন একটু। জাস্ট ফ্লেভারটা আসলেই আপনি স্টেকটা দিয়ে দেবেন। এখানে অল্প একটু সল দিবেন স্বাদ অনুসার। গাইস, এখন স্টেকটাকে বোথ সাইড 5 মিনিট করে কুক করতে হবে, তাই ঢাকনা দিয়ে একটু ঢেকে দিবেন, একদম লো হিটে রাখবেন, ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। 5 minutes later. গাইস, এখন আমি স্টেকটাকে উল্টে দিব। 5 মিনিটস হয়ে গেছে। আমি এখন স্টেকটাকে উল্টিয়ে অন্য সাইড করে দিব। পিছলা খা, আরে এই সাইড থেকে এই সাইড করে দিব। এখন ওইখানে 5 মিনিটস, এখানে 5 মিনিট হবে। তো এখন স্টেকে আমরা সসটা দিয়ে দিব, আমি দেখাচ্ছি আপনাদেরকে। ব্রাশ দিয়ে ব্রাশ করে দিতে হবে স্টেকের সসটা, অল্প অল্প দিবেন। জাস্ট এই সসটা ইউজ করতেছি ফ্লেভারের জন্য। গাইস, স্টেক বানাতে সবচেয়ে বড় ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে রোজমেরি, আর হচ্ছে বাটার, আর হচ্ছে গার্লিক। এই তিনটাতে যদি না হয় তাহলে আপনার স্টেক একদমই মজা হবে না, ফ্লেভারফুল হবে না। হবে স্টেক বাট ফ্লেভারফুল হবে না। তাই এই জিনিসগুলো ম্যান্ডেটরি রাখবেন। এই যে আবার বাটার দিতে হয়েছে, বাটার অনেক পরিমাণ লাগে স্টেক বানাতে। স্টেকের উপরে বাটার দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা পুরোপুরি সব জায়গায় যাবে। গাইস, আমাদের স্টেক প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি স্টেকটা একটা প্লেটে পরিবেশন করতেছি, আর বাকিগুলো সবগুলো এখন কুক করে ফেলবো। আর একটু পরে মনে হয় খেলা শুরু হয়ে যাবে, তাই আমরা সবাই একসাথে বসে এনজয় করবো স্টেকটা। প্রিমিয়াম স্টেক আমি বানিয়েছি, ইনশাল্লাহ খুবই ভালো হবে। সবাই কাছে রিভিউ শুনবো যে কীরকম হয়েছে, এটা সবার মুখ থেকে শুনতে পাবেন আপনারা। গাইস, আমাদের স্টেকটা হয়ে গিয়েছে। এখন স্টেকটা উঠিয়ে আমি একটা পাত্রে পরিবেশন করতেছি, একটা প্লেটে নিব। আর বাকিগুলো যা স্টেকগুলো আছে ওগুলো একে একে সেরে ফেলতে হবে, এখন আমার করে ফেলতে হবে, কারণ টাইম কম আছে। একটু পরে খেলা শুরু হয়ে যাবে। আর্জেন্টিনা ভার্সেস কোন দল আমি দেখি নেই, আমি জানি আর্জেন্টিনা হেরে যাবে। আমি আর্জেন্টিনা ফ্যান না, ব্রাজিলের ফ্যান। গাইস, রান্না করা খুবই কষ্ট। আমি এই যে এখন পাকঘরে বসে বসে স্টেকগুলো এখন আর বাকিগুলো কমপ্লিট করতেছি, আর ড্রাগন ট্রি খাচ্ছি। ড্রাগন টি, ওই যে ব্যাচেলার পয়েন্টের ড্রাগন টি। এই স্টেকগুলো সব রেডি হয়ে গিয়েছে। এই যে এখানে আমরা স্টেকগুলো সব সাজিয়ে রেখেছি। আর এখন আমি স্টেকের যে বাটারগুলো ছিল ওই বাটারগুলোতে আর একটু বাটার অ্যাড করে এখন আমি কিছু মশলা অ্যাড করে মাশরুমগুলো সটেড করে ফেলবো। আর সাথে ওই যে পটেটো কিছু দিয়েছি, আর কিছু মশলা ইউজ করব। এটা হচ্ছে আম্মুর সিক্রেট মশলা, আমি জানি না, বাট আমার স্মেল ভালো লাগছে, টেস্ট ভালো লাগছে, আমি ইউজ করতেছি। আর এটার সাথে যাবে হচ্ছে স্টেকের একটু সস যাবে, আর একটু টমেটো কেচাপ যাবে। স্টেকের সস দিয়ে দিচ্ছি 2 চামচ, আর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দেবে। একটু টমেটো সস দিয়ে দেবো তুমি। আর পরে স্টেক বানানোর প্রসেসে আমার ওয়াইফ আমাকে সম্পূর্ণ হেল্প করছে। এনাফ, থ্যাংক ইউ।
যত কি কাটা কাটা যা আছে আমার ওয়াইফ করে দিছে। আর এখন আমি হচ্ছে এটা সর্টেড করে ফেলবো, সর্টেড করে সবাইকে ডাক দিব। আর এখন রাত 3:11 বাজে, সবাই ঘুমিয়ে গেছে। তারপর আবার ডাক দিয়ে এখন উঠাবো। আম্মু আবার প্রেশারের ওষুধ খায়, তো তাই এখন উঠাইতে হবে সবাইকে ডাক দিয়ে। উঠায় একসাথে স্টেক খাবো আর সবাই থেকে রিভিউ নিব যে স্টেকটা কীরকম হয়েছে, সবাই বলবে। গাইস, অনলি রান্না করলে হবে না, কিচেনটাও আপনার পরিষ্কার করে রাখতে হবে, কারণ এখানে খাবার রান্না করা হয়। তাই আমি এখন কিচেনটা পরিষ্কার করে দিতেছি, আম্মু যাতে কষ্ট কম হয়। তাই এখন আমরা সবাইকে ডাক দিব। খাবার আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমাদের মাশরুম সর্টেড পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা নামায় ফেলবো এটাকে। গাইস, অবশেষে আমাদের স্টেকগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা সবাই মিলে একসাথে খাবো। আমরা স্টেকগুলো নিয়ে ড্রয়িং রুমে যাচ্ছি, ড্রয়িং রুমে যেয়ে সবাই মিলে খাবো আর রিভিউ দিব আপনাদেরকে। আর এটা হচ্ছে আমার প্লেট, আর এখানে সবার জন্য আমি ডেকোরেশন করেছি। এখন আমি নিয়ে যাব ড্রয়িং রুমে। সো দেখা হচ্ছে ড্রয়িং রুমে, সবার থেকে রিভিউ নিব। আর আমরা খেলা দেখবো এখন আর্জেন্টিনা ভার্সেস কোন দেশ আমি জানি না। আর্জেন্টিনা হারবে, আমি ব্রাজিল ভাই। আমরা এই আর্জেন্টিনা ম্যাচ ট্যাচ দেখি না, খালি খাওয়ার জন্য আমি এখানে একটু দেখতেছি। ফুপ্পি এখন স্টেক খাচ্ছে, ফুপ্পি থেকে রিভিউ নিব। স্টেকটা কিরকম হয়েছে? অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, ইয়াম্মি। আর ফুপ্পিও খুব পছন্দ করছে। আব্বু থেকে এখন রিভিউ নিব। স্টেকটা কিরকম হয়েছে একটু খেয়ে বলো। অসাধারণ, খুবই টেস্টি অ্যান্ড খুব সুস্বাদু। আপনারা বাসায় এটা ট্রাই করেন। আর গাইস, এখন আমরা হচ্ছে স্টেক খাচ্ছি, একটু পরে খেলা শুরু হয়ে যাবে, সবাই মিলে খেলা দেখবো। আপনাদের খেলার অংশ আমরা দেখাবো, একসাথে সবাই খেলা এনজয় করবো। গাইস, খেলা শুরু হয়ে গেছে, আমরা খেলা দেখতেছি এখন সবাই মিলে। অ্যাট লিস্ট গাইস, আমার ওয়াইফের টিম উইন হয়েছে, বাট ও আর্জেন্টিনা করে, আমি ব্রাজিল করে। দেখা যাক আমাদের খেলাটা কি রেজাল্ট আসে। আর আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।